ময়মনসিংহের মাঝকান্দা বাস টার্মিনাল মূলত এই জায়গাটায় একসময় অ্যানা ট্রান্সপোর্টের বাস দিয়ে ভরা থাকতো, তবে এখন অর্থাৎ সরকার পরিবর্তনের পরে অ্যানা ট্রান্সপোর্টের এই জায়গাটা দখল করেছে ইউনাইটেডের বাসগুলো মূলত এই জায়গাতে এখন অবস্থান করে। তবে অ্যানা ট্রান্সপোর্টে শুধু নন এসি বাস থাকলেও ইউনাইটেড কিন্তু এসি এবং নন এসি উভয় ধরনের বাস দিয়ে ঢাকা ময়মনসিংহ রুটে যাত্রী সেবা দিচ্ছে। তবে ইউনাইটেডের বহরে কিন্তু হানিফ এন্টারপ্রাইজের বেশ কিছু পুরনো হিনো একে 1J সিরিজের বাস রয়েছে। তবে এই বাসগুলোর কন্ডিশন ভালো না। আসলে ইঞ্জিন বা বাসের বডি বা আউটলুক বেশ ভালো হলেও বাসের সিটের কন্ডিশন খুবই খারাপ। ভেতরের দিকটা বেশ ভালোই নোংরা। এতটাই নোংরা যে আসলে ইউনাইটেডের বা অ্যানা ট্রান্সপোর্টের বাসগুলো এতটা নোংরা থাকতো না। তবে এই দোষটা আমি অবশ্যই হানিফ এন্টারপ্রাইজের দেব না। কেননা হানিফের যে নন এসি বাসগুলো রয়েছে যেগুলো পুরো বাংলাদেশে চলে, সেই বাসগুলোর কন্ডিশন যথেষ্ট ভালো এবং সিটগুলো বেশ পরিষ্কার থাকে। যেহেতু এই বাসগুলো এখন ইউনাইটেডের বহরে চলছে, সো এই দোষটা আসলে ইউনাইটেড। তারা এই বাসগুলোর প্রপার যত্ন নিচ্ছে না, যার কারণে বাসগুলোর এত নাজেহাল অবস্থা। কমার্শিয়াল ভেহিকেলের জন্য বিশেষভাবে তৈরি পেট্রোনাস ইউরেনিয়া লঞ্চ করলো ইউরেনিয়া 1000 HM API CH4 SJ গ্রেডের ইঞ্জিন অয়েল, যা মূলত দক্ষিণ এশিয়ার দেশগুলোতে চলাচলকারী কমার্শিয়াল যানবাহনগুলোর জন্য বিশেষভাবে তৈরি। এর উন্নত টেকনোলজি নিশ্চিত করে আরো অধিক পারফরমেন্স ও ইঞ্জিনের সর্বোচ্চ সুরক্ষা। আর এই লঞ্চিং অফারে কিন্তু আপনারা একটা ফুল স্লিভ টি শার্ট ফ্রি পেয়ে যাচ্ছেন। নতুন লঞ্চ হওয়া CH4 গ্রেডের 11 লিটারের 2টি পেইলের সাথে একটি টি শার্ট ফ্রি পেয়ে যাচ্ছেন, অথবা 16 ও 18 লিটার পেইল পারচেজ করলেই পেয়ে যাচ্ছেন এক্সক্লুসিভ ফুল স্লিভ টি শার্ট একবারেই ফ্রি। এছাড়া ইউরেনিয়া 3000 এর নতুন 16 লিটার পেইলের সাথেও থাকছে একই অফার। এছাড়াও টিকিট ছাড়া ইঞ্জিন কভারে 3 থেকে 4 জন এক্সট্রা যাত্রী নিয়েছিল। এই বিষয়টা আমার চোখে আসলে খারাপ লেগেছে। কেননা যেই বাসগুলো আসলে নন স্টপ, সেই বাসগুলোতে যাত্রী অর্থাৎ সিট ছাড়া অতিরিক্ত যাত্রী নেওয়া হয় না। তবে ইউনাইটেডের কিছু কিছু বাস রাতের ট্রিপগুলোতে এই কাজটা প্রায় করে থাকে। সন্ধ্যা 7:35-এ মাঝকান্দা বাস টার্মিনাল থেকে আমার বাস টান দিল, রাস্তায় কিছুটা জ্যাম ছিল। ময়মনসিংহের জ্যাম কাটিয়ে বাস মোটামুটি নিজের গতিতেই ছুটতে থাকে। যদিও সামনের দিকে ইঞ্জিন কভারে 3 থেকে 4 জন অতিরিক্ত যাত্রী ছিল, যেটা আমার কাছে আসলে খুব খারাপ মনে হয়েছে। রাত 8:23 এর মধ্যে পৌঁছে গেছি স্কয়ার মাস্টার বাড়িতে, কিন্তু এই জায়গাতে বিশাল এক জ্যামের দেখা পাই। এই জ্যামে আমাদের প্রায় 1 ঘন্টা 40 মিনিটের মতো সময় খেয়ে দেয়। অর্থাৎ এই জায়গাতে আমাদের রাত 10টা 10 হয়ে যায়। জ্যাম কাটিয়ে বের হবার পরে ছোট ছোট বাজারগুলোতে বেশ ভালোই জ্যাম ছিল। এরপর গাজীপুর চৌরাস্তাতে আমরা আবারও জ্যামের দেখা পাই। সবকিছু কাটিয়ে অর্থাৎ জ্যাম উপেক্ষা করে আনুমানিক রাত 11টা 28 নাগাদ ঢাকার মহাখালীতে পৌঁছে। যদিও বাস টার্মিনালের যে রাস্তাটা, ওই রাস্তাটা আবারও জ্যাম ছিল, যার কারণে আগেই বাস থেকে নেমে যাই। ময়মনসিংহ থেকে ঢাকা আসতে 4 ঘন্টা সময় লাগলো। বাসের সিটগুলো আসলে যেহেতু হানিফের, সো আর আরামদায়ক ছিল, তবে অনেকটাই নোংরা ছিল।